আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, মেকানিক্যাল ড্রাফটিং উইথ অটোক্যাড টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। সকলে আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে। তো কথা না বাড়িয়ে ভিডিও বড় না করে আমরা আমাদের কাজে চলে যাই। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে কথা ছিল আমরা লাইন কমান্ড, কনস্ট্রাকশন লাইন কমান্ড এবং পলি লাইন কমান্ড, এই তিনটা কমান্ড সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো লাইন কমান্ডের জন্য আমি কিবোর্ড থেকে এল এন্টার দিতে পারি, অথবা ড্র টুলবারে এই লাইন কমান্ডটা আছে, লাইন কমান্ড আমি এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারি। সো আমি এল এন্টার দিয়ে লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নেওয়ার পর এখানে আসছে, নিচে দেখেন একটা বার আছে, সেই বারে লেখা আছে লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমরা স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অর্থাৎ স্ক্রিনের যে কোনো একটা জায়গায় ক্লিক করব। করার পর এখানে দেখেন নিচে লেখা আছে নেক্সট পয়েন্ট। আমি নেক্সট পয়েন্ট করলাম। তারপরে দেখা আবারও নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট দিলাম, আবার নেক্সট পয়েন্ট দিলাম। আমি এখন এখান থেকে ক্লোজ করব, আমার কাজ শেষ। আমি আর লাইন আঁকবো না। আমি হয় এন্টার দিব, হয় রাইট বাটন ক্লিক করে এখানে ক্যান্সেল অথবা এন্টার, অথবা কিবোর্ড থেকেও এন্টার দিতে পারেন। ওকে, লাইন দিয়ে একটা ত্রিভুজ আঁকলাম। আবারও লাইন নেই, লাইন এল এন্টার স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। এখন দেখেন আমি চাচ্ছি যে আমার এই লাইনটা ফ্রি 360 ডিগ্রিতে ঘুরবে, এমন অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে F8 প্রেস করব, যার অর্থ হচ্ছে অর্থ অন অফ। অর্থ একবার প্রেস করলে অফ হবে, আরেকবার প্রেস করলে অন হবে। তো আমি, অথবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এই সোজা একটা ট্রায়াঙ্গেলের মতো, এখানে আমরা সিলেক্ট করব জাস্ট এটাকে। দেখেন এখন ব্ল্যাক হয়ে গেছে। সো এখানে ক্লিক করার পর দেখেন আমার কার্সার চতুর্দিকে ঘুরছে 360 ডিগ্রিতে। ঠিক আছে, আমি এখান থেকে এখানে আমার ইচ্ছা মতো এখানে 45 ডিগ্রিতে আমি যদি সেট করি, 45 ডিগ্রিতে গেলাম, আবার এখানে একটা লাইন আসলাম এর প্যারালালে আবার এখানে একটা লাইন আসলাম, এটার প্যারালালে এটা। ওকে, ক্লোজ করার জন্য হয়তো এন্টার, না হয় রাইট বাটন ক্লিক করে এন্টার। এই তাহলে লাইন এর ব্যবহার আমরা জানতে পারলাম। এইভাবে আমরা যত রকমের লাইন প্রয়োজন সকল লাইন তৈরি করব। তারপর কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন করার জন্য আমাকে যেটা করতে হবে, এটা একটা পাশে রেখে দিয়ে আমি নিলাম কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন টুলবার থেকেই নিলাম স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। স্পেসিফাই, দেখেন অর্থ মোডটা অন অফ না করলে কি হবে। আর এখন আমরা এটা কি করব, অফ করে দিই। হ্যাঁ, অর্থ মোড অন হয়ে গেছে, তাহলে অন করলাম। সেকেন্ড স্পেসিফাই সেকেন্ড জায়গায় ক্লিক করে দিলাম, তারপর এন্টার। আমি যদি আরেকটাও করি, কনস্ট্রাকশন লাইন নিলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, এন্টার। ওকে, এই তো এই কনস্ট্রাকশন লাইনের কাজটা হচ্ছে, এই কনস্ট্রাকশন লাইনটা আমার পেজের এক প্রান্ত থেকে ধরে শুরু করে একবার শেষ প্রান্ত পর্যন্ত চলে যাবে। এই লাইনটাও সেম, আমার লেফট সাইড থেকে শুরু থেকে ধরে শেষ পর্যন্ত চলে গেছে। এই লাইনটাও সেম, আমার বটম সাইড থেকে শুরু করে একেবারে টপ লাইনে এন্ড পর্যন্ত চলে গেছে। ওকে, কনস্ট্রাকশন লাইনটা আমরা ব্যবহার করি মূলত 2D ড্রয়িং করার জন্য। 2D ড্রয়িং অর্থাৎ আমরা যখন কোনো প্ল্যান অথবা সিভিল ড্রয়িং করতে যাই, সেক্ষেত্রে আমাদের এটা ব্যবহার হয়। ওকে, আমরা আগে দেখবো বাকি এটাতে কি কি ব্যবহার হয়। এখন আমি এটাকে ফেলে দিই, ফেলে দিয়ে আমরা পলিলাইন ব্যবহার করি। দেখেন এখানে যে দুটো অবজেক্ট তৈরি করছে, একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ। এখন আমরা এই সেম জিনিস পলিলাইন দিয়ে আঁকবো। পলিলাইনের জন্য শর্ট কমান্ড PL ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে পলিলাইন নিতে পারলাম, কমান্ড নিলাম। সেম আগের মতো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দিলাম। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমার অর্থ অন আছে, আমি সোজা গেলাম, আবার অর্থ অন আছে, আমি সোজা উপর দিয়ে গেলাম, এটা মিলাই দিলাম, এন্টার। আমি আবার এই জিনিসটা আঁকবো, অথবা গোলাক স্ট্রেট করে আঁকি, আমার ইচ্ছা। আবার পলিলাইন নিলাম, ফার্স্ট পয়েন্ট করে দিলাম, সেকেন্ড পয়েন্ট, স্পেসিফাই নেক্সট পয়েন্ট, স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এন্টার।
এটা একটু ছোট বড় হয়ে গেল, এটা একটু আমরা চাইলে ছোট করে নিতে পারি। ওকে, আচ্ছা এই দুটাকে আমরা একটু কালার করে দিই বোঝার সুবিধার জন্য, আমরা ইয়েলোই করি। ওকে, পলিলাইন এবং লাইনের মধ্যে পার্থক্য বোঝাচ্ছি আপনাদের। পলিলাইন দেখেন, আমি যখন লাইন কমান্ড দ্বারা যে অবজেক্টগুলো তৈরি করেছি সেগুলো যদি আমি সিলেক্ট করি, আমি একটা কর্নারে সিলেক্ট করলাম, একটা অংশ সিলেক্ট হয়েছে। সেম যদি আমি এটাকে সিলেক্ট করি, একটা অংশ সিলেক্ট হবে। আবার যদি আমি পলিলাইন দিয়ে যে অবজেক্টগুলো তৈরি করেছি সেগুলো যদি আমি সিলেক্ট করতে যাই, একটা পাশ আমি সিলেক্ট করব, দেখেন টোটাল অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। আবার এটাও একটা লাইন সিলেক্ট করলাম, দেখেন টোটালটা সিলেক্ট হয়ে গেছে। তো এই হচ্ছে পলিলাইন এবং লাইনের মধ্যে পার্থক্য। আরো কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে আমি যখন এই চতুর্ভুজের এরিয়া নির্ণয় করতে যাব, বের করতে যাব অটোক্যাডে, তো আমি এরিয়াটা পাবো না। আবার এই পলিলাইন দ্বারা যেই অবজেক্ট তৈরি হয়েছে সেটার এরিয়া যদি আমি নির্ণয় করতে যাই, আমরা এরিয়াটা খুব সহজেই পাবো। তো এরিয়া কিভাবে বের করতে হয় আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা লাইন, পলিলাইন, কনস্ট্রাকশন লাইন এই তিনটা কমান্ডের ব্যবহার দেখলাম। তো আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, ভিডিওগুলো ঘন ঘন দেখবেন। যারা বিগিনার তাদের জন্য এগুলো খুবই হেল্পফুল হবে। আর অ্যাডভান্স লেভেলে যেতে আমাদের আরো কিছু ক্লাস করতে হবে, আমরা কিছু ক্লাস করে অ্যাডভান্স লেভেলে যাব। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজটি সবাই লাইক এবং শেয়ার করবেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলে আমার এই টিউটোরিয়াল গুলো আপলোড করা হয়, সেটা হচ্ছে ক্যাট লার্নিং নামে। ক্যাট লার্নিং আমি ফেসবুকেই পেজ লিংক দিয়ে দিব, তো আপনারা পাবেন। আপনারা আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।